আরেকটু হলে মুরগি এই বাচ্চাটাকে খেয়ে ফেলতো মনে হয়। এই কবুতরের বাচ্চাটা বাইরে পড়ে আছে। কিন্তু তো আপনাদেরকে কবুতর ডিম দেওয়ার কিছু লক্ষণ বলি। 5 দিনের মধ্যে জোড়া দেওয়ার মধ্যে কবুতর কিভাবে ডিম পারে ভাই এটা আমি জানি না। যে আপনার অনেক কবুতর আইসা, পাল্লার কবুতর আইসা এই ছাদটায় বসে। আমার কাছে মনে হয় কবুতরের বাচ্চা বাঁচাইতে হলে ফ্যান ছাড়তেই হবে ভাই, আর কোনো উপায় নাই। কিন্তু ওদেরকে কবুতর খাওয়ানোর আগ পর্যন্ত এইভাবে মনে করেন আমি আনন্দ করতে দিব। ভালো মতো পাল্লা দিলে কোন কবুতর টিকবে আর কোন কবুতর টিকবে না এইটা ভাই বলা আসলে অনেক কঠিন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে সকালবেলা থরার ঘরে আসার পরে একটা ব্যাপার আমি কোনোভাবেই বুঝলাম না। এই যে দেখেন বাইরে একটা কবুতরের বাচ্চা দেখছেন, এই কবুতরের বাচ্চাটা বাইরে পড়ে আছে। কিন্তু এই কবুতরের বাচ্চাটা এখানে আসলো কিভাবে? ওর পেটে অনেক ক্ষুধা আছে, আপনারা দেখেন তো। দেখছেন কি ক্ষুধা? আমার হাতের আঙ্গুল কিভাবে মনে হচ্ছে আমার আঙ্গুলটাই খাইয়া ফেলবে। এই বাচ্চাটা মূলত হচ্ছে এই খাঁচার, ঠিক আছে? এইটা হচ্ছে এইটার সাথের বাচ্চাটা। এই বাচ্চাটার পেটে পুরাপুরি লোড খাবার, কিন্তু এই বাচ্চাটার পেটে কোনো খাবারই নাই, একদম খালি। দেখছেন একদম খালি, পুরাপুরি খালি। আমার কাছে মনে হয় এই বাচ্চাটাকে মনে হয় মুরগি কোনোভাবে টেনে বাইরে নিয়ে আসছে। আরেকটু হলে মুরগি এই বাচ্চাটাকে খেয়ে ফেলতো মনে হয়। আর এটা এছাড়া এমন হইতে পারে, এটা হইতে পারে, আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, যে এই বাচ্চাটা কোনোভাবে এইখানে যে ফুটাটা আছে এই ফুটাটা দিয়ে বের হয়ে গেছে, বের হয়ে বাইরে আসছে। এখন এটা যে আসলে কি হয়েছে আমি বুঝতেছি না, তবে যাই হয়েছে আজকে রাতে হয়েছে। এটা কেন বলতেছি রাতে হয়েছে? কারণ দুইটা বাচ্চা কালকেও সেম খাবার ছিল, আজকে কিন্তু খাবার নাই। আর আজকে যদি আমি খাবার দেওয়ার পরে এই বাচ্চাটাকে সরায় না রাখি, তাহলে কিন্তু এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা কিন্তু আপনার ছোট হয়ে যাবে, সাইজে ছোট বড় হয়ে যাবে। একদিন যদি একটা বাচ্চা বেশি খায় আর একটা বাচ্চা কম খায়, ওই একদিনের কারণেই বাচ্চা ছোট বড় হয়ে যায়, বুঝছেন? তা আমি রেখে দিই বাচ্চাটা এখানে, আর খাবার দিব কিছুক্ষণ পরে। খাবার দেওয়ার পরে এই বাচ্চাটাকে আমি সরাই ফেলবো। হ্যাঁ, আর দর্শকবৃন্দ আপনারা খেয়াল করে দেখেন, আমাদের এই সিলভার মাদি কবুতরটা কেমন যেন একটু দুর্বল দুর্বল লাগতেছে মাদি কবুতরটাকে দেখে। দেখছেন একটা কবুতর জোড়া দেওয়ার পরে যখন আপনারা দেখবেন একটা দুর্বল দুর্বল ভাব আসছে কবুতরের শরীরে, তখন বুঝবেন ওই কবুতরটা ডিম দিবে। আর কবুতর ডিম দেওয়ার লক্ষণ কি কি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, তো আপনাদেরকে কবুতর ডিম দেওয়ার কিছু লক্ষণ বলি। প্রথম কথা হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন, এই কবুতরটার লেজের মধ্যে, কবুতরের কোমরের মধ্যে একটা কেমন যেন ভাঁজ হয়েছে। প্রথম কথা হচ্ছে কবুতর ডিম দেওয়ার আগে একটা দুর্বল ভাব আসবে এবং ওর কোমরের মধ্যে এরকম একটা ভাঁজ আসবে, ঠিক আছে? তো ওর কোমরের মধ্যে একটা ভাঁজ আসছে, তারপরে মাদিটা দুর্বল হয়ে গেছে। আমার কাছে মনে হয় একদিন 2 দিনের মধ্যেই কবুতরটা ডিম দিয়ে দিবে। কিন্তু আমি এই পেয়ারটা দিছি মাত্র 4 থেকে 5 দিন হয়। তো আমার কাছে মনে হয় কালকে বা আজকে কবুতরটা ডিম দিয়ে দিবে। 5 দিনের মধ্যে জোড়া দেওয়ার মধ্যে কবুতর কিভাবে ডিম পারে ভাই এটা আমি জানি না। আর আমাদের খয়রা গলা কবুতরগুলা তার বাচ্চাগুলাকে দূরে সরাই দিছে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে একটা বাচ্চা বসে আছে, আর একটা বাচ্চা দূরে। আমার কাছে মনে হয় আমাদের খয়রা গলা কবুতর জোড়াও এখন ডিম পারবে। আর এখন ডিম পারলেও সমস্যা নাই, কারণ তার কবুতরের যে বাচ্চাগুলো ছিল এগুলো মোটামুটি বড় হয়ে গেছে, তো ডিম পারুক। কিছুদিন ধরে রাতে ঠান্ডা পড়তেছে, যে কারণে আমি ফ্যান দিতেছি না। ফ্যান না দেওয়ার কারণে আমি দেখতেছি আমাদের বেশ কিছু কবুতরের পক্স হয়ে গেছে। আপনারা দেখেন আমাদের এই কবুতরটার পক্স হয়েছে, দেখছেন? পক্সটা মূলত হয় হচ্ছে মশার কামড় থেকে। আপনারা অনেকেই বোঝেন না যে পক্স কেন হয়, যারা বিশেষ করে নতুন কবুতর পালেন। তো এই কবুতরটার পক্স হয়েছে, আরো বেশ কিছু কবুতরের পক্স হয়েছে। এখন আমি ফ্যান ছাড়বো না কি করব আমি বুঝতেছি না। আমার কাছে মনে হয় কবুতরের বাচ্চা বাঁচাইতে হলে ফ্যান ছাড়তেই হবে ভাই, আর কোনো উপায় নাই। আগে অনেক বেশি কবুতর আসতে হচ্ছে আমার বাসার পাশের বাসাটাতে। এখন এই 5 তলা বাড়িটাতে যখন থেকে কবুতর পালা শুরু করছে, আমি প্রত্যেকদিন বিকালেই দেখি যে আপনার অনেক কবুতর আইসা, পাল্লার কবুতর আইসা এই ছাদটায় বসে। এবং ওরা আসলে ওইভাবে কবুতর ধরতে পারে না, কারণ এইখানে কবুতর পালে হচ্ছে ছোট্ট একটা পিচ্ছি। তো ওই পিচ্চির পক্ষে ভাই এত কবুতর তার ধরা সম্ভব না, ঠিক না? তো কবুতর আসে ঠিকই, কিন্তু মনে করেন কিছুক্ষণ রেস্ট নেয় তারপরে চলে যায়। আসলে আমাদের এলাকায় বিশেষ করে কবুতর ধরার ওইরকম ট্রেন্ডিংটা নাই। হ্যাঁ, অনেকে থাকে না যে কবুতর ধরার জন্য খুব বেশি পাগল, যেভাবেই হোক কবুতর আসছে ধরতেই হবে। তা আমাদের এখানে ওই ট্রেন্ডিংটা নাই, কারণ হচ্ছে আসলে আমাদের এলাকার মানুষ যারা কবুতর পালে বেশিরভাগ লোকজনই আসলে আমার পরিচিত বা আমাকে ফলো করে। তো ওরা চিন্তা করে যে সজল ভাই ধরে না, আমরা কেন ধরবো? আবার যারা আমার থেকে বয়স বেশি তারা চিন্তা করে সজলই তো ধরে না, তা আমরা কেন ধরবো? তবে কিছু কিছু বাসায় এসে পাল্লার কবুতর থেকে যায়, ওইটা একা একাই থেকে যায়।
ওইটা কেউ ধরে না, একা একাই মোটামুটি বাসা চিনে যায়। এইখানে আবার আমাদের এই দুইটা মাদি কবুতর এখন জোড়া নিছে, বুঝছেন? কবুতর 2 দিন পর পর জোড়া নিবে, জোড়া নিয়ে ডিম পারবে। মাদি মাদি কবুতর জোড়া নিবে, মাদি মাদি কবুতর জোড়া নিলে ভাই ওই ডিম পেরে কোনো লাভই নাই। আর আমার কাছে মনে হইতেছে আলহামদুলিল্লাহ এই মাদি কবুতরটা এখন জোড়া দেওয়ার মতো প্রস্তুত হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে হয়তো বা জোড়া দেওয়া যাবে। খুব ইচ্ছাও করতেছে কবুতরটা জোড়া দিতে, কিন্তু ভাই কবুতরটা জোড়া দিতে পারবো না। হয়তো বা কালকে অথবা পরশুদিন আমাকে এই মাদি কবুতরটা ফিরিয়ে দিতে হবে, যার কবুতর তাকে। আমি এর আগেও বলছিলাম যে এই মাদি কবুতরটা এক বড় ভাইয়ের থেকে কেনা, তো আমি কেনার সময় আমাকে বলে দিছিল ফেরত দিতে হবে। কিন্তু এই কবুতরটা ডিম পাড়ার পরে ভাই ফিটিং এ আনতে আমার লং টাইম সময় লাগছে, বুঝছেন? তো যাই হোক, একজনের জিনিস যখন ফেরতই দিয়ে দিব, সুন্দর মতো ফিটিং অবস্থায় ফেরত দিলে নিজের কাছেও আসলে ভালো লাগবে। আমরা গতকালকে রাতে যে কবুতরের খাবারটা থরে দিছিলাম, ওই খাবারটা সকালে দেওয়ার আগে একটু রোদে দিয়ে দিছি। কারণ হচ্ছে এখন আসলে একটু মনে করেন রাত্রেবেলা ঠান্ডা থাকে, যে কারণে খাবার অনেক ড্যাম হয়ে যায়। তো সকালবেলা যদি হালকা আধা ঘন্টা রোদে দিয়ে কবুতরকে খাবারটা দেওয়া হয়, তাহলে ওই কবুতরটা অনেক বেশি সুস্থ থাকে এবং খাবারটার পুষ্টিমান অনেক বেশি থাকে। এইখানে আমি আসলে আমার নরমাদি একসাথে রাখছি। আমি আমার কবুতরগুলাকে খুব শিগগিরই হয়তো পাল্লায় নামায় দিব। তো যে কারণে যেন বাড়ির প্রতি খুব ভালো টান থাকে, এই টানটা বাড়ানোর জন্য এখন নরমাদি উড়ে নামার পরে যখন একই খাঁচায় ঢুকে, আমি একই খাঁচায় ঢুকতে দিতেছি এবং ওদেরকে একটু মুসলি করতে দিতেছি। এই যে দেখেন, এই দুইটা মনে করেন এইখানে এই দুইটা জোড়া নিছে, তারপরে এই যে এইখানে আছে যে দুইটা, এই দুইটা কবুতর জোড়া নিছে, এই সাইডে আবার এই দুইটা কবুতর জোড়া নিছে। তো ওরা জোড়া নেক, এটা নিয়ে আসলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওদেরকে কবুতর খাওয়ানোর আগ পর্যন্ত এইভাবে মনে করেন আমি আনন্দ করতে দিব। কবুতর খাবার দেওয়ার সময় হবে, সাথে সাথে সব আনন্দ শেষ। ওদেরকে আমি আলাদা আলাদা করে বের করে ফেলবো, বের করে মনে করেন নরমাদি আলাদা আলাদা খাঁচায় রেখে দিব। তাহলে আমি কবুতর খাওয়ায় যে শান্তিটা পাওয়ার, সেই শান্তিটা পাবো। আর দর্শকবৃন্দ, আমার এই কবুতরের বাচ্চাটা আমার খুবই পছন্দ। কারণ গত বছর যখন আমি এই কবুতরগুলা পাল্লা দেই, এই কবুতরগুলার পাখাও ঠিক মতো ছিল না, কিন্তু ভাই পাল্লায় রেজাল্ট ছিল অসাধারণ। এগুলা হচ্ছে আমার বাসার একটা নাপ্তা নরের বাচ্চা, ওই নরটা এখন আমার কাছে নাই, কিন্তু ওই নাপ্তা নরের প্রত্যেকটা বাচ্চাই ভাই অসাধারণ। আমি এই কবুতর একটু ধরে দেখাই আপনাদেরকে। এই কবুতরগুলা আপনি যখন ফার্স্ট উড়াবেন, আপনার ফ্লাইং এ আনতে অনেক সময় লাগবে। প্রথমে এরা খুব সহজে ফ্লাইং এ আসবে না। আর যখন এই কবুতরগুলা ফ্লাইং এ আসবে, এই কবুতরগুলা আপনি যদি চাল্লিতে কবুতর উড়ান, ঠিক আছে, আপনার অন্য চাল্লি যতক্ষণই উড়ুক, চাল্লি মনে করেন আপনার উঠছে 1 ঘন্টা, ও চাল্লির সাথে 1 ঘন্টা উঠবে, চাল্লি নেমে যাবে, এরপরে ও আরো হাইট নিবে, সুপার টিপে যায়, ঘন্টার পর ঘন্টা উঠতে থাকবে। আপনারা কবুতরটা চোখ দেখেন, একদম গাঢ় লাল গিয়ারের কবুতর, দেখছেন? এবং আমার বিশ্বাস, আমার কাছে মনে হয় পাল্লায় আমার এই কবুতরগুলা টিকে যাবে। এখন তারপরেও আসলে ভালো মতো পাল্লা দিলে কোন কবুতর টিকবে আর কোন কবুতর টিকবে না, এইটা ভাই বলা আসলে অনেক কঠিন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।